কবুতরের বাচ্চা হচ্ছে পুষ্টিগুণে ভরপুর। এই জন্য আমরা কবুতর পালন করি, আমরা নিজেরা কবুতরের বাচ্চা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আমার কবুতরের সেট গুলো দেখানোর জন্য আপনার। এই যে এখানে এক জোড় কবুতর আছে আপনার বন্ধুরা, এখানে এক জোড়, এখানে এক জোড়, দুই জোড়, তিন জোড়, চার জোড়, পাঁচ জোড়, ছয় জোড়, সাত জোড়, আট জোড় এখানে আছে। এটা পয়সা করে দাও, যে এটা ময়লার এটা পায়খানা, যে পায়খানা করছে যে এটা একটু পয়সা করে দাও। আর এই যে এখানেও কিছু কবুতর আছে আমাদের, এগুলো সবগুলো পরিষ্কার করে এই যে বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ, দেখছেন? এই যে ডিম নিয়ে বসে আছে এখানে, এখানে একটা কবুতর ডিম নিয়ে বসে আছে আমাদের। হ্যাঁ, ওই যে এই কোনার মধ্যে এর আগের বার একটা দুইটা বাচ্চা দিয়েছে, আমরা খেয়েছি। হ্যাঁ, এখানে একটা বাচ্চা দিয়েছে। এগুলো পয়সা করে রাখবেন, এই যে দেখছো পায়খানা করে রাখছে, এগুলো পয়সা করতে হবে, নাহলে অ্যামোনিয়া গ্যাস হবে। এখানে আছে কিছু, যে এখানে আমাদের খরগোশটা করেছে, এই যে আমাদের খরগোশটা এখানে বসে আছে, লুকিয়ে বসে আছে এখানে ছায়ার মধ্যে। এগুলো বাদ দাও, খরগোশটাকে এগুলো বাদ দাও। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে আমাদের ভালোবাসার প্রাণীগুলো বন্ধুরা, দেখেছেন? এই যে খরগোশটা এখানে লুকিয়ে বসে আছে। আর কবুতরগুলো হচ্ছে আমাদের ফ্যামিলির পুষ্টির চাহিদার জন্য। এই যে বাচ্চাগুলো হয়, আমরা সেগুলো আসলে আমাদের পরিবারের বাচ্চারা আমরা সবাই খেয়ে থাকি। তো এরকম সেট আপগুলা কেমন লেগেছে আপনাদের কাছে একটু জানাবেন কমেন্টে, তাহলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। কালকে একটা দুঃখের বিষয়, এখান থেকে একটা কবুতর চলে গেছে আমাদের। এই যে এগুলো আমাদের কবুতরের সেট আপগুলো দেখছেন বন্ধুরা। এই কবুতরগুলো আসলে আমার ওয়াইফই সবসময় দেখাশোনা করে, ওরই অবদান। ও সবসময়, আমি যেরকম প্রাণীর প্রতি ভক্ত, সেও এরকম কবুতর, চীনা হাঁস, দেশি মুরগি। বিশ্বাস করেন বন্ধুরা, আমরা কখনোই বাজার থেকে কোনো কিছু কিনতে হয় না মাশাআল্লাহ। আমাদের এগুলা আমাদের খামার থেকেই, সমন্বিত খামার থেকে কিন্তু আমাদের পারিবারিক পুষ্টি মিটে যায় বন্ধুরা। এই যে কবুতর পালন করলে যে নিশ্চয় অনেকগুলো খাবার পরে থাকে, এখানে আমার কিছু দেশি মুরগি আছে, দেশি মুরগিগুলো মাশাআল্লাহ এগুলা খাবার খেয়ে থাকে। এই জন্য আমাদের অপচয় হয় না খাবারের। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। এখানে আমাদের কিছু দেশি মুরগি আছে, এই যে আমাদের বাহামা জাতের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই যে গলা ছিল একটা মুরগি আমার 10-12টা বাচ্চা নিয়ে বের হয়েছে। আমার দেশি মুরগির জন্য অতিরিক্ত খাবার দিতে হয় না। এই যে কবুতরের অনেকগুলো খাবার নিচে পড়ে আছে, এগুলাই কিন্তু আমাদের দেশি মুরগি খায়। এখানে আমাদের কিছু সবসময় সেট আপ হচ্ছে আপনার, এই যে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো যখন বুডিং করি, এখানে বুডিং করা হয়। তো আমাদের যে আগে যে বাচ্চাগুলো সবগুলো বিক্রি হয়েছে, নতুন আরো কিছু অর্ডার আছে, এখন আমরা না বাচ্চা বের হবে, এগুলো আমরা এখানে বুডিং করবো ইনশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের এই যে কবুতরের সেট আপগুলো। তো সবার কাছে কেমন লেগেছে আমাদের কবুতরের সেট আপগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে ভালো লাগবে। ঠিক আছে, তো সবাই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অনুপ্রেরণা হয়ে আরো নতুন নতুন ভিডিও বানাতে পারবো বন্ধুরা। এগুলোর পিছনে আসলে অনেক পরিশ্রম আছে, এগুলো অনেক সময় পরিষ্কার রাখতে হয়, খাবার দিতে হয়, পানি দিতে হয়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।